নমস্কার। আজ আমরা একটা খুবই উদ্বেগজনক ঘটনা নিয়ে কথা বলবো। কলকাতার সাউথ ক্যালকাটা কলেজের ভেতরে খোদ ক্যাম্পাসে। হ্যাঁ, ঘটনাটা সাংঘাতিক। 25শে জুন সন্ধ্যায় কলেজেরই একজন ছাত্রীর ওপর গণধর্ষণের অভিযোগ উঠেছে। আর সেটা নাকি ঘটেছে কলেজের গার্ড রুমে। সময়টাও তো বেশ দীর্ঘ, প্রায় সন্ধে 7:30 থেকে রাত 11:15। এক্স্যাক্টলি, প্রায় 3 ঘন্টার বেশি সময় ধরে। সত্যি ভাবা যায় না। আমরা যে আলোচনাটা করছি এর তথ্যের ভিত্তি কি, কোথা থেকে নিচ্ছি আমরা এই খবরগুলো? আমরা মূলত বিভিন্ন নিউজ রিপোর্টের ওপর নির্ভর করছি, যেমন ধরুন নবভারত টাইমস, হিন্দুস্তান টাইমস, এনডিটিভি, টাইমস অফ ইন্ডিয়া, এই ধরনের বেশ কিছু সংবাদ মাধ্যম, আরও কিছু অনলাইন সোর্স। আচ্ছা, আমাদের লক্ষ্য হলো এই সূত্রগুলো থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুরো ঘটনাটা, এর বিভিন্ন দিকগুলো, যেমন ধরুন অভিযোগটা কি, কারা জড়িত, তদন্ত কত দূর এগিয়েছে, এগুলো নিয়ে একটা স্পষ্ট ছবি তুলে ধরা। বেশ, তাহলে মূল ঘটনায় আসি। অভিযোগটা ঠিক কি? শুধু যৌন নির্যাতন নাকি আরও কিছু? অভিযোগটা খুবই গুরুতর। ছাত্রীর বয়ান অনুযায়ী কলেজের গার্ড রুমে তার ওপর নির্যাতন চালানো হয়। আর যেটা আরও ভয়াবহ আর কি, সেটা হলো অভিযুক্তরা নাকি মোবাইলে পুরো ঘটনার ভিডিও তোলে। ভিডিও? সর্বনাশ! হ্যাঁ, এবং শুধু তাই নয়, অভিযোগ আছে যে সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। এটা তো সাংঘাতিক। আচ্ছা, অভিযুক্ত কারা? এদের পরিচয় জানা গেছে? হ্যাঁ, পুলিশ সূত্রের খবর অনুযায়ী ঘটনার 24 ঘন্টার মধ্যেই 3 জনকে গ্রেফতার করা হয়েছে। ও, বেশ তাড়াতাড়ি। হ্যাঁ, এদের মধ্যে একজন হলেন মনোজিৎ মিশ্র, বয়স 31। উনি কলেজের প্রাক্তন ছাত্র বা কর্মী হিসেবে পরিচিত। ওনার সাথে টিএমসিপির যোগাযোগের একটা অভিযোগ উঠেছে, যদিও টিএমসিপি বলেছে এরকম কোনো সম্পর্ক নেই। প্রাক্তন ছাত্র। আর বাকি দুজন বর্তমান ছাত্র, জাইব আহমেদ, বয়স 19, আর প্রমিত মুখার্জি, বয়স 20। খুবই কম বয়স। হ্যাঁ, ওদের 1 জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। তদন্তের কি অবস্থা? প্রাথমিক তদন্তে কি উঠে আসছে? কোনো প্রমাণ? দেখুন, তদন্ত তো চলছে, তবে মেডিকেল রিপোর্টের কথা শোনা যাচ্ছে। সেখানে নাকি কামড়ের দাগ, নখের আঁচড়ের উল্লেখ আছে। তার বলপ্রয়োগের ইঙ্গিত? হ্যাঁ, সূত্রগুলো কিন্তু সেদিকেই ইঙ্গিত করছে। আর ওই যে 3 অভিযুক্ত, ওদের মোবাইল ফোনগুলো ফরেন্সিকে পাঠানো হয়েছে। ভিডিওর ব্যাপারটা সত্যি কিনা বা অন্য কিছু আছে কিনা দেখা হচ্ছে। আচ্ছা, আর জাতীয় মহিলা কমিশনও তো? একদম। এনসিডব্লিউ বা জাতীয় মহিলা কমিশন বিষয়টা নজরে রেখেছে। তারা কলকাতা পুলিশের কাছে 3 দিনের মধ্যে একটা বিস্তারিত রিপোর্ট চেয়েছে। বিষয়টার গুরুত্ব যে কতটা, সেটা বোঝাই যাচ্ছে। স্বাভাবিকভাবেই এই ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানো তো শুরু হয়ে গেছে, তাই না? কি বলছে বিভিন্ন দল? হ্যাঁ, রাজনৈতিক অঙ্গন বেশ উত্তপ্ত। যেমন ধরুন বিজেপি, তারা রাজ্য সরকারের দিকে আঙুল তুলছে। ক্যাম্পাসে নিরাপত্তা, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছে। মুখ্যমন্ত্রীর পদত্যাগ পর্যন্ত দাবি করা হয়েছে। আর শাসক দল তৃণমূল কংগ্রেস বলছে, দেখুন, আমরা 12 ঘন্টার মধ্যে অভিযুক্তদের অ্যারেস্ট করেছি, আমরা স্বচ্ছ তদন্ত চাই। আর ওই যে মনোজিৎ মিশ্র, তার সাথে টিএমসিবির কোনো অফিসিয়াল সম্পর্ক নেই, এটাও তারা স্পষ্ট করে দিয়েছে। আর এই সুযোগে তারা তাদের প্রস্তাবিত অপরাজিতা বিলের কথাও বলছে, মহিলাদের সুরক্ষার জন্য। রাজনৈতিক দলগুলো তো আছেই, কিন্তু ছাত্র সংগঠনগুলোও তো রাস্তায় নেমেছিল। তাদের প্রতিবাদ নিয়ে কি জানা যাচ্ছে? ঠিক, বামপন্থী ছাত্র সংগঠনগুলো এসএফআই, এআইডিএসও, এসইউসিআই, এরা বেশ জোরালো প্রতিবাদ করেছে। কলেজের গেটের বাইরে, কসবা থানার সামনে বিক্ষোভ দেখিয়েছে। কোনো গন্ডগোল হয়েছিল? হ্যাঁ, পুলিশের সাথে নাকি ধস্তাধস্তিও হয়। পরিস্থিতি সামলাতে র্যাফ নামাতে হয়েছিল। এর ফলে বেশ কিছুক্ষণ যানজটও ছিল ওই এলাকায়। আচ্ছা, এই কলেজের পরিবেশ নিয়েও তো কিছু কথা উঠছে। এখানকার ইতিহাস নাকি খুব একটা ভালো নয়। হ্যাঁ, এই দিকটা বেশ গুরুত্বপূর্ণ। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে এই কলেজে রাজনৈতিক প্রভাব, ক্যাম্পাসে হিংসা, আইন শৃঙ্খলার অভাব, এগুলো নতুন কিছু নয়। একটা ইতিহাস আছে এর পেছনে। তাই নাকি? হ্যাঁ, এমনকি এই ঘটনায় যে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র, উনি যখন টিএমসিপি ইউনিট প্রধান ছিলেন, তখনও নাকি কলেজে ভাঙচুর, র্যাগিং, এইসবের অভিযোগ উঠেছিল। ওহ, তার এই ঘটনাটাকে শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখলে চলবে না? মনে হয় না। এই কলেজের পুরনো সমস্যাগুলো, এই প্রাতিষ্ঠানিক প্রেক্ষাপটটা বর্তমান ঘটনাটাকে একটা বৃহত্তর চিত্রের অংশ হিসেবে দেখতে সাহায্য করে। তাহলে এখন সব মিলিয়ে পরিস্থিতিটা কি?
তদন্ত কোন পর্যায়ে? আপাতত অভিযুক্তরা পুলিশ হেফাজতেই আছে, তদন্ত চলছে। ফরেনসিক রিপোর্ট, সাক্ষীদের বয়ান এগুলোর জন্য অপেক্ষা করা হচ্ছে। জাতীয় মহিলা কমিশন নজর রাখছে, আর রাজনৈতিক বিতর্ক প্রতিবাদ এগুলো তো চলছেই। বেশ, তাহলে আজকের আলোচনা থেকে আমরা পেলাম একটা ভয়াবহ গণধর্ষণের অভিযোগ, অভিযুক্তদের দ্রুত গ্রেফতার, তদন্তের অগ্রগতি, বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের প্রতিক্রিয়া, আর কলেজের একটা পুরনো সমস্যার ইতিহাস। একদম। আর এখানে সূত্রগুলো আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যখন আমরা শুনছি যে কলেজে রাজনৈতিক হস্তক্ষেপ বা হিংসার একটা পুরনো ধারা আছে, তখন ভাবতে হয় শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে এই ধরনের ঘটনা কি শুধুই কিছু ব্যক্তির অপরাধ, নাকি এর পেছনে আরও গভীরে কোনো সমস্যা লুকিয়ে আছে, মানে কোনো সিস্টেমিক সমস্যা। ঠিক, শুধু এই ঘটনার বিচার করলে কি সব সমস্যা সমাধান হবে? সেটাই, নাকি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভেতরের পরিবেশ, পরিচালনা এগুলোর দিকেও তাকানোর সময় এসেছে? একটা মৌলিক পরিবর্তনের দরকার নেই কি? এই প্রশ্নটা হয়তো আমাদের সবার ভাবার জন্য রইল। অবশ্যই। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।